তারানাথ তান্ত্রিক ও সুন্দরবনের অভিশপ্ত কালো বাঘ। বৃষ্টি শুরু হব ভাব, বৃষ্টির সময় মানুষের মনে অতীত উঁকি মারে বারবার। আমারও তাই বহু বছর পুরনো সেই এক বৃষ্টির দিনে আমার বাড়িতে কিশোরীর আগমন, এবং কিশোরী আমাকে নিয়ে গিয়েছিল মোটলেনের সেই বিখ্যাত তারানাথ তান্ত্রিকের বাড়িতে। তারপরের ঘটনা তো তোমরা সবাই জানো। ঠিক সেই রকমই একটা দিনে আমাদের কথা উঠে সুন্দরবনকে নিয়ে। তখন তারানাথ আমাদের সঙ্গে তার সাথে সেই সুন্দরবনে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে। সুন্দরবন রহস্য আর বিপদের এক অভয়ারণ্য। গহন অরণ্যের অন্ধকারে বহু লোক নিখোঁজ হয়েছে। কেউ কেউ ফিরে এসেছে বটে, কিন্তু তাদের চোখে থাকে ভয়ের ছায়া। এমনই এক রাতে তারানাথ তান্ত্রিক এলেন সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম কালীঝুড়ি। এখানে কয়েক মাস ধরে এক বিকট দেহী অভিশপ্ত কালো বাঘের কথা শোনা যাচ্ছে। সাধারণ বাঘ নয়, ওটা যেন এক অশরীরী দানবী। কেউ তাকে দেখলে আর ফিরে আসে না। নিশুতি রাতে সে নিঃশব্দে বাড়ি থেকে ঘরের মধ্যে থেকে মেয়ে, বউ, ছেলেকে তুলে নিয়ে যায়। বাঘের পদচিহ্ন রাতের বেলায় হঠাৎ মিলিয়ে যায়, আর কাদায় দেখা যায় মানুষের পায়ের ছাপ। গায়ের মোড়ল এক মহিলা, তিনি আমাকে ডেকে পাঠালেন। বললেন, বাবা, আপনি তান্ত্রিক, অনেক অলৌকিক শক্তি আপনার জানা, আমাদের বাঁচান। এ বাঘটা বাঘ নয়, শয়তানের এক রূপ। তারানাথ গভীর চোখে তাকিয়ে বললেন, বুঝেছি, এটি কোনো সাধারণ ব্যাপার নয়। কাল রাতেই আমি গভীর জঙ্গলে যাব। রাত গভীর হলে আমি একা বেরিয়ে পড়লাম। সুন্দরবনের বাতাসে যেন ফিসফিস শব্দ ভেসে আসছে। বাঁশঝাড়ের আড়াল থেকে কেমন একটা অস্বাভাবিক আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ দূরে দেখা গেল আগুনের মতো জ্বলজ্বল করা দুই জোড়া চোখ। একটি বিশাল কালো বাঘ, কিন্তু তার শরীর থেকে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছে। বাঘটি আমার উপর মুহূর্তের মধ্যে লাফ দিল। সঙ্গে সঙ্গে আমি মন্ত্র উচ্চারণ করলাম। বাতাস ভারী হয়ে উঠল। বাঘটি হঠাৎ হিংস্র গর্জন করে উঠল। তখন আমি এক মুষ্টি ভস্ম ছুঁড়ে মারলাম তার দিকে। বাঘটি মুহূর্তে ছটফট করতে লাগল, আর তার গায়ের চামড়া গলে এক নারী ছায়ামূর্তি বেরিয়ে এলো। সে চিৎকার করে উঠল, আমাকে মুক্তি দাও, আমি অভিশপ্ত আত্মা। আমি তখনই বুঝতে পারলাম, এটি এক কালো জাদুর শিকার অপদেবী। বহু বছর আগে এক নিষ্ঠুর তান্ত্রিক এই অপদেবীকে বন্দি করে সুন্দরবনের এই বাঘের রূপ দিয়েছিল। আমি ঝোলার ভেতর থেকে এক তামার মন্ত্রপত্র বের করে উচ্চারণ করলাম, ও হ্রিং ক্লিং কালরূপায় নমঃ। ভুতুরে বাঘটি মুহূর্তে ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা জানতে পারল, অভিশাপ কেটে গেছে। সেই রাতের পর থেকে আর কোনো কালো বাঘ দেখা যায়নি। আমি ধীরে ধীরে গ্রাম ছাড়লাম, পিছনে ফেলে এলাম এক অলৌকিক গল্প। আজও সুন্দরবনের গভীরে হাওয়ায় হয়তো ভেসে বেড়ায় আমার সেই মন্ত্রের প্রতিধ্বনি।